গ্রুপ পাঠের মাধ্যমে এখানে আজকে তাদের প্রতিবাদী গ্রন্থ তারা এখানে চালিয়ে যাচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন যেখানে ফিলিস্তিনিদের পক্ষে থাকার জন্য কিন্তু এখানে যে মুসলমানদের যেখানে বিভিন্ন ধরনের শুরু করে তারা সঙ্গে এবং এখানে ফিলিস্তিনি গাজা ও রাফায় ইসরায়েলের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ফিলিস্তিনিদের মুসলমানদের পাশে থাকার জন্য আজকে এই বাংলাদেশের তৌহিদি জনতা কিন্তু তারা আজকে তাদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান এবং তাকবীর পাঠ করছেন তাদের সহমর্মিতা জানানোর জন্য যে বাংলাদেশের তৌহিদি জনতা তাদের পাশে রয়েছে এবং সকল ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় বাংলাদেশের তৌহিদি জনতা তাদের পাশে থাকবে, তার প্রতি সংহতি জানাতে কিন্তু আজকে এই বিক্ষোভ কর্মসূচি চলছে। দর্শক, আপনারা দেখছেন যে এখানে জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানে কিন্তু হাজার হাজার এখানে তৌহিদি জনতা রাস্তায় নেমে এসেছে ইসরায়েলের যে গণহত্যার প্রতিবাদে তাদের এই প্রতিবাদ জানানোর জন্য। দর্শক, আপনারা দেখছেন দৈনিক দেশটির ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভের মাধ্যমে সরাসরি দেখতেছেন যে বাংলাদেশের তৌহিদি জনতা মাঠে নেমে এসেছে এবং বিক্ষোভ প্রদর্শন করছে।
আপনারা দেখছেন যে ফিলিস্তিনে
দর্শক, আপনারা দেখছেন ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক মুসলমানদের উপর যে অন্যায় নিপীড়ন নির্যাতন চালাচ্ছে তারই প্রতিবাদে আজকে এই ঢাকায় বিক্ষোভ কর্মসূচি। ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু তিনি ইসরায়েলের মুসলমানদের উপর তিনি যে বর্বরতা চালিয়ে যাচ্ছে তারই প্রতিবাদে আজকে এই বিক্ষোভ। গাজায় হাজার হাজার শিশু এবং মহিলাদেরকে এমনকি বৃদ্ধ লোকদেরকে নিয়ে তারা যেভাবে অন্যায় নির্যাতন করছে, এটা তাদের আসলেই মানবাধিকার লঙ্ঘন। সেই মানবাধিকার লঙ্ঘনেরও তারা আজকে বিক্ষোভ কর্মসূচিতে বেনিয়ামিন নেতানিয়াহুর আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করে তাকে বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। এবং বাংলাদেশে ইসরায়েল কর্তৃক যে তাদের পণ্যগুলো রয়েছে সেই পণ্য বর্জনের ডাক এসেছে তাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি থেকে। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু স্লোগানে মুখরিত হয়ে গেছে। ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের তৌহিদি জনতা। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে বাংলাদেশের ঢাকার রাজধানী শহরের বিভিন্ন অলিগলি কিন্তু এখন তৌহিদি জনতার লোকারণ্য রয়েছেন। তারা কিন্তু আজকে বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন এবং ফিলিস্তিনের পাশে থাকার সর্বাত্মক অঙ্গীকার। বাংলাদেশে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক এসেছে, যে ইসরায়েলের পণ্য দ্রুত বর্জন করতে হবে, যেহেতু এই পণ্য বিক্রি করে যে লাভ হয়, মুনাফা হয়, সেই মুনাফার টাকা দিয়ে তারা
ইসরায়েল বাহিনী ফিলিস্তিনের মুসলমানদের উপর অত্যাচার জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। তাই তাওহীদের জনতা আজকে এখানে ইসরায়েলি পণ্যের বয়কটের ডাক দিয়েছেন এবং ফিলিস্তিনিদের পাশে থাকার